20,000 লক্ষ লক্ষ আছে এখানকার পরিযায়ী শ্রমিক, লক্ষ লক্ষ। তারা কি দুরবস্থার মধ্যে আসে আমি নিজে গিয়ে দেখেছি, মুখ্যমন্ত্রী যাবেন না? কি দুরবস্থার মধ্যে আছে সোনালী বিবিকে দেখে শিখুন। তাদের জন্য কি করে মাথা ব্যথা আছে? তাদের জন্য কি একটা আন্দোলন হয়েছে? তাদের জন্য কি রাজ্য কোনো মাথা ব্যথা করেছে কোনোদিন? সেই সেন্সে তারা হাইকোর্ট গেছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে ম্যানেজ হয়েছে, ঠিক আছে। কিন্তু তোমার সরকারের আমলে কেন এগুলো হচ্ছে তা নিয়ে কোনো প্রতিবাদ কথা হয়েছে? সেখানে প্রতিবাদ হবে না। কারণ পরিযায়ী শ্রমিক তাদের মধ্যে ভয় ঢোকাতে হবে যে বাঙালি তোমার বিপদ হচ্ছে। কোথাও ভয় ঢোকাতে হবে মুসলমান তোমার বিপদ হচ্ছে, কোথাও ভয় ঢোকাতে হবে হিন্দু তোমার বিপদ হচ্ছে। বিপদ ভয় এর মিশ্রণে এবং তার পাশাপাশি আমি উদ্ধারকর্তা অথবা আমি উদ্ধার কর্ত্রী, এই বিশ্লেষণের মধ্যে দিয়ে এই বাংলা নির্বাচন সব বন্ধ হয়ে যাবে ভোট কাছের দিন। এনআরসি যখন নিয়ে বাজার গরম, তখন আমি বলেছিলাম এই এনআরসি চলবে শুধুমাত্র ভোট পর্যন্ত। দিদির হঠাৎ করে পা ভেঙে গেল ভোট করতে গিয়ে। আমি বলেছিলাম দিদির পা ভাঙাটা ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে দিদি গড় গড় করে হাঁটতে আরম্ভ করবে ভোটের রেজাল্টটা বার হওয়ার দিন। দেখুন আপনারা, ভোটের রেজাল্ট বার হলো, দিদির পা ভাঙা ঠিক হয়ে গেল, দিদি হুইল চেয়ার থেকে নেমে গড় গড় করে হাঁটতে আরম্ভ। এনআরসি হয়ে গেল, দিদি ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে গেল কলকাতা, মোদি ঝোলালি চলে গেল, দিদি হয়ে গেল এনআরসি। আবার এসআইআর থেকে এই তাই করে তার মধ্যে মন্দির মসজিদ করে আবার শুরু হয়ে গেল।